শ্রেণীর গা জ্বলে, আমার কথা হচ্ছে তোমাদের তাহলে গা জ্বলে কেন? ঠিক কিনা? ভালো করে বুঝে নেন, আমার আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আল্লাহ যে বিধান দিয়েছি ওর থেকে সুন্দর বিধান পাবি না। ঠিক কিনা? এখানে যে সকল মুসলমানেরা আছেন, সব মুসলমানের আয়াতে কারিমা মুখস্থ আছে আপনাদের। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষকে রাসূল আপনি জানায় দেন ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا ولم يكن له شريك ولم يكن له شريك ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও ব্যবসা করার পুঁজি হে থা अल्लाह माबूद रसूल नेता ব্যবসা করার পুঁজি হে থা अल्लाह माबूद रसूल नेता তবে খুশ খবরি তোমার হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও উত্তর জালিয়াকান্দি বাইতুল নূর জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সদর লক্ষ্মীপুরে আজকের এই বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান এজাম, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত আসাতেজায়ে কেরাম, সম্মানিত ইমাম খতিববৃন্দ, আমার প্রিয় যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা,
একবার সালাম দিয়েছি, আরো একবার দোয়া করা এবং পাওয়ার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখে দুটো কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করেছেন। আমরা আরো একবার কৃতজ্ঞ হচ্ছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেভাবেই কৃতজ্ঞ হই, আমি আমার ভাষায় যে কথা বলি সেটি হচ্ছে বর্তমান পৃথিবীতে যে পরিবেশ পরিস্থিতি চলছে, এই পরিবেশ পরিস্থিতিতে আমরা যদি এখন কৃতজ্ঞ না হই তাহলে হয়তোবা আমাদের জীবনে আর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত কৃতজ্ঞ বান্দা হওয়ার সুযোগ নাও আসতে পারে। যারা ঠিক বলতেছেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, ভাই এত জোরে যে ঠিক বললেন, এটা কি বুঝে বললেন না না বুঝে? বুঝে। আমরা অধিকাংশ এখন না বুঝে বলি ঠিক। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ এইটার মানেই আমরা ভুলে গেছি। আমাদের অনেকে আছে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুষ খায়, বিকালবেলা যদি জিজ্ঞাসা করেন কেমন আছে, ওরে বাবা আলহামদুলিল্লাহ। ঘুষখোরও আলহামদুলিল্লাহ বলে, সুদখোরও আলহামদুলিল্লাহ বলে। সারা রাত প্ল্যান করছে কিভাবে ইসলামী মাহফিল বন্ধ করা যায়, কোন দিক দিয়ে পিন মারে, ক্লিক দিয়ে, হুজুরের রং দিয়া, এলাকাবাসীকে নানান অজুহাত দিয়া মাহফিলটা বন্ধ করা যায়। পরেও যদি 10টার সময় বাজারে জিজ্ঞাসা করেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আছে না ভাই? আছে। বাপ মায়ের সাথে বেয়াদবি করে, বাপ মার পর অসন্তুষ্ট, হুজুর যদি জিজ্ঞাসা করে কেমন আছিস বাবা, আলহামদুলিল্লাহ। তার মানে আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে, the real definition of আলহামদুলিল্লাহ is different। আলহামদুলিল্লাহ সংজ্ঞাটা আমরা অন্যরকম ভাবে বুঝে ফেলছি। প্রপার আলহামদুলিল্লাহ আমরা অন্তর থেকে অনুভব করে বুঝে সুঝে বলতে পারছি না, ঠিক কি না? এই জন্য আমি 3টা প্রশ্ন করব এবং তার উত্তর জানতে চাবো, যাতে করে এই আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে গেঁথে যায়। আপনাদের এই অঞ্চলে বিদেশে থাকে অনেক মানুষ, প্রবাসে থাকে, থাকে না ভাই? আমাদের যারা প্রবাসে থাকেন তারা অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়, তাই না ভাই? আর আমাদের সন্তানরা এই দেশে চৌধুরীর থেকে বেশি ফুটানি করে ঘোরে। বাপ কষ্ট করে টাকা পাঠায়, ভাই কষ্ট করে টাকা পাঠায়, ছেলে বলে আমার বাপ থাকে দুবাই, আবুধাবি, আমেরিকা, অস্ট্রেলিয়া, সেলুনে যায়, যাওয়ার পরে এমন চুলের ছাঁট দেয়, 100-150 টাকা দিয়ে গরম দেখায় চলে আসে। বাপের টাকা, কষ্টের টাকা, কোনো মূল্যায়ন নাই। এরকম ছেলে পেলে এলাকায় আছে কিনা? বউ ইচ্ছা মতো বাজার করে, যা লাগবে তাও কিনে, যা লাগবে না তাও কিনে, কারণ তার স্বামী থাকে দুবাই, ঠিক কিনা? এক সন্তান টাকা কামাই করে পাঠায়, বাপ অন্যায় করে, ওই টাকা দিয়ে সবার নামে জমি কিনে, নিজের নামেও কিনে। ওই ছেলে এই দেশে আসার পরে আবার একখান সিএনজি কিনে সিএনজি চালায়, বাপও জুলুম করে। এরকম প্রবাসী সন্তানের বাপও আপনাদের এলাকায় আছে, আছে না ভাই? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকের ধারণা ইউরোপ, আমেরিকা আর মধ্যপ্রাচ্যে মনে হয় রিয়াল, দিনার, দিরহাম, ডলার, ইউরো এইগুলো আসমানে আসমানে উড়ে বেড়ায়। আমাদের দেশের লোকজন যেহেতু ওদের হাতে সময় নাই, এরা যায় খালি টাকা ধরে, তাই না ভাই? টাকা তো আকাশে উড়ে না, ওরা খালি কুড়ায় আর বস্তার মধ্যে ভরে, আর পাঠায় না ঠিক মতো। পাঠালে আরো পাঠানোর কথা না? মাথার ঘাম পায়ে ফেলে যেই কাজ বাংলাদেশে করতে লজ্জা লাগে, এরকম কাজও প্রবাসে যে আমাদের ভাইয়েরা এই পরিবারের জন্য, এই দেশের জন্য, এলাকার জন্য করে, ঠিক কি না? কাজ নিয়ে ইসলামে কোন রকম ক্রিটিসাইজ নাই। আপনি মুচির কাজ করতে পারেন,
আল্লাহর কাছে একজন মুচি জান্নাতে চলে যেতে পারে, একজন ঘুষখোরের অনেক বড় বিপদ আছে, কারণ এর কামাই হালাল আর ওর কামাই হারাম, ঠিক কি না? আপনি বাংলাদেশের ব্যাংকের গভর্নর হতে পারেন, আপনার জান্নাতে যাওয়া অনেক দেরি হতে পারে। একজন রিকশাওয়ালা যে দিন কামাই করে, ওই রিকশাওয়ালার কামাইকারী যে আল কাসবু আলা নাফসিহি, নিজের হাতে কামাই করে, সে আপনার আগে জান্নাতে যেতে পারে, কারণ যদি তার কামাইটা হালাল হয়, ঠিক কি না? এই জন্য আমি সব জায়গায় বলি, প্রবাসীদের দুঃখ বুঝেন, টাকা পয়সা উড়ায় দিয়েন না, কিছু টাকা পয়সা জড়ো করেন। প্রবাসী ভাইদেরকে বলবো, সব টাকা আপনি পাঠায়ও দিয়েন না, নিজে একটা অ্যাকাউন্ট করে নিজের নামে কিছু টাকা রাখেন, যাতে 10 বছর পর দেশে আছে আবার হাত সাইল করে আপনাকে এই মুদি দোকান আর সিএনজি চালায় চলতে না হয়। কারো উপর বিশ্বাস নাই আর, ঠিক না? প্রিয় ভাইরা, প্রবাসী ভাইদেরকে আমরা অপমান করি, অসম্মান করি। সেই এয়ারপোর্ট থেকে শুরু করে, কাস্টম থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, গুনেই না। এই যে এয়ারপোর্ট থেকে যেই গাড়িগুলা বের হয়, বিশেষ করে ফিল্ডার, স্টেশন ওয়াগন, নোয়া, পিছন দিকে কিছু বিদেশ থেকে আসার সময় মালপত্র নিয়ে আসে না, ওইটা দেখলেই আমাদের রাস্তায় দায়িত্বশীল যারা থাকে অনেকের চোখগুলো এত বড় বড় হয়ে যায়। পাইছি রে একটা, গাড়ি ধরার নাম করে টাকা খায়, পয়সা খায়, মালের থেকে টাকা খায়, জানে বিদেশ থেকে আসছে। আরে এই দেশকে বিনির্মাণ করার জন্য যারা নিজের রক্ত পানি করে দিচ্ছে পরিবারের জন্য, দেশের জন্য, এমন কোনো কাজ নাই যেই কাজ করে না আমার সন্তান ভালো থাক, আমার দেশের রেমিটেন্স যাক। এত কষ্ট, এত তিতিক্ষার পরে দেশে আসে না, একবার ট্রিপ দিলে 50-60 হাজার টাকা খরচ হয়ে যায়, যাবো একটু পরেই যাই, এই টাকাটাও দেশের জন্য পাঠাই। ওই মানুষকে সম্মান করার পরিবর্তে রাস্তায় ধরে, গাড়িতে ধরে, এয়ারপোর্টে ধরে, ইমিগ্রেশনে ধরে, খালি ওর থেকে কেমনে খাওয়া যায়, এই হচ্ছে আমাদের রুচি। যেই দেশের সবচেয়ে বড় যোদ্ধা তারা, সেই দেশের লোক যদি তাদেরকে সম্মান না করে, তাহলে বলেন তো ভাই, সেই দেশের উন্নতি হওয়া কি সম্ভব? তাহলে আমাদের প্রবাসীদের প্রতি সম্মান করতে হবে কিনা, তাদেরকে মর্যাদা দিতে হবে কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। মূল কথা এইটা না, মূল কথা হচ্ছে ইউরোপ আমেরিকায় যে সকল দেশ আছে, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, এইগুলা দেশকে কি আপনারা চেনেন? কথা বলেন, এইগুলা দেশের নাম শুনেছেন? এবার বলেন তো ভাই, এইগুলা দেশ কি বাংলাদেশের থেকে অনুন্নত না উন্নত? কথা বলতে হবে, অনুন্নত না উন্নত? এদের টাকার মান বাংলাদেশের থেকে আগায়া না পিছায়া? বিভিন্ন ধরনের আবিষ্কার, গবেষণায় এরা বাংলাদেশের থেকে পিছিয়ে না এগিয়ে? এদের দেশের মধ্যে ট্রিটমেন্ট, টিকা, হসপিটাল, মুমূর্ষু রোগী, অপারেশন, বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা, এইগুলা জ্ঞানে বাংলাদেশের থেকে ওরা পিছায়া না আগায়া? যারা আগায়া নানান দিক দিয়ে, যাদের টাকার দাম বেশি, গবেষণা উন্নত সব। এবার উত্তর করেন তো, এই যে করোনা মহামারী চলতেছে, করোনা মহামারীতে ইউরোপ আমেরিকার এইগুলা দেশে আক্রান্ত এবং মৃতের দিক দিয়ে বাংলাদেশ আগায়া না ওরা আগায়া? কি ব্যাপার, মিলল না তো? টাকা পয়সায় আগায়া, চিকিৎসায় আগায়া, ট্রিটমেন্টে আগায়া, টিকায় আগায়া, ঔষধে আগায়া, মরায়ও আগায়া। ব্যাপার কি? তার মানে বোঝা যায় যে কেবলমাত্র এই বৈষয়িক দুনিয়ার এই আগানোই মূল আগানো নয়, আমার আল্লাহর দয়া হচ্ছে সবচেয়ে বড় আগানো, ঠিক কি না? সেই রব্বুল আলামিন আপনার আমার প্রতি দয়া যদি না করতেন, তাহলে মুখের মধ্যে মাস্ক লাগায়া আর হাত ধোয়া যদি মনে করেন যে বাংলাদেশের করোনা ঠেকাই দিছি, ভুলের মধ্যে আছেন। আমার আল্লাহর বিশেষ দয়ায় ফজলে এখন পর্যন্ত আমরা এই দেশের মধ্যে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছি, ঠিক কি না? বুঝে নেন প্রিয় ভাইয়েরা, এই জন্যই বলতেছি আলহামদুলিল্লাহ। খালি যদি এই মুখ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আমাদের হচ্ছে না। আলহামদুলিল্লাহর মানেটা একটু ভিন্ন, এখন বুঝে নেন আলহামদুলিল্লাহ কাকে বলে। একজন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ কি ভাই? সারা জীবন 2 নম্বর ব্যবসায়ী, 1 নম্বর জিনিস বলছে কিন্তু 2 নম্বর বেচছে, মিথ্যা ছাড়া ব্যবসা করে নাই, ওজনের মধ্যে সব জায়গায় ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। সকাল 11টায় কাস্টমার আসলে তারেও বলছে বনির কাস্টমার, বিকাল বেলা
একজন কাস্টমার আসছে, জীবনে দেখে নাই, তারে বলছে তোমার মতো পরিচিত লোক পাইছি বলে তোমারে কেনা দামে দিলাম, এই কথা বলে 500-700 টাকার ব্যবসা করছে। এই রকম 2 নম্বর টাউট বদমাইশ আমাদের সমাজে ব্যবসায়ী আছে কিনা? আছে। আবার কি আপনি আমি তো সেইটা আছে। আবার কি বসে প্রিয় ভাইয়েরা, এখন একজন ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ কি আল্লাহ। বাংলাদেশের এমন ব্যবসায়ী কেউ চিনতাম যেই ব্যবসায়ী বাংলাদেশের অর্ধেক কিনে ফেলতে পারে। আইসিইউ সিসিইউ যদি 500টা লাগে এই টাকাও শোধ করতে পারে, কিন্তু এই করোনা মহামারীর সময় মারা গেছে। আল্লাহ, আমার মতো এরকম 2 নম্বর ব্যবসায়ীরে তুমি এখন পর্যন্ত করুণা করে করোনা দাও নাই। এই জন্য তোমার কাছে আমি তওবা করতেছি, ফেরত আসতে চাই। আমি আর মিথ্যা কথা বলবো না, 2 নম্বর ব্যবসা করব না, ওজনে ফাঁকি দিব না, মানুষকে ঠকাবো না, মুনাফাকরি করব না, স্টক করে মাল রেখে মালের দাম বৃদ্ধি করব না, ধোঁকাবাজির ব্যবসা করব না। আমি এখন থেকে আল্লাহ একজন সিদ্দিকিন সালেহিনরা যেরকম ব্যবসা করেছেন এরকম নেককার ব্যবসায়ী হতে চাই। বান্দার হক যা নষ্ট করেছিলাম হকগুলা ফেরত দিতে চাই। আমি আজকের থেকে তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম, আমি আর 2 নম্বর কারবারের সাথে নাই। দিস ইজ দ্য ট্রু মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক কি না? যুবক ভাই, তোমার আলহামদুলিল্লাহ কি ভাই? কত জায়গায় যেই কথা বলছি, বাপের হোটেলে খাই, কোনো চিন্তা নাই, বড় মজায় আছি ভাই। আহা, বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না, পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট, গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, বিড়িখোর এদের সাথে মিশে জামা কাপড়, চুল, প্যান্ট, শার্ট, গেঞ্জি এইগুলা দেখলে মুসলমান সন্তান মনে হয় না। মোবাইলের মধ্যে অশ্লীলতা, অসভ্যতা, অন্যায় দিয়ে তার ভরপুর। সমাজের মধ্যে তাকে দেখলে মানুষ বখাটে বলে, মহিলা দেখলে টন করে, টিস করে। এই রকম বেয়াদব সান্ডামার্কা ছেলেপেলে হয়ে ঘুরে বেড়ায়, আর জিজ্ঞাসা করে বলে আলহামদুলিল্লাহ। তোমার আলহামদুলিল্লাহ মুখ দিয়ে এইটুকু নয়। যুবকের আলহামদুলিল্লাহ কি? আল্লাহ, পৃথিবীর কত যুবক এই করোনাকালীন সময় দুনিয়ার থেকে হারায় গেল, তুমি আমার এখন পর্যন্ত হেফাজত করছো। আমি আর পিতামাতার অবাধ্য হব না, বাপ মার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, আজান হলে মসজিদ ছাড়া অন্যদিকে যাব না, টাকনুর নিচে কাপড় পরবো না, মিথ্যাবাদী বন্ধুর সাথে ঘুরবো না, বিড়িখোর, ইয়াবাখোর, গাঁজাখোরদের সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি এখন থেকে একজন সঠিক, সুস্থ, স্বাভাবিক মুসলিম তরুণ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ এবং তার রাসূলের পক্ষে চলার জন্য শপথ নিব। মুখ দিয়ে গালি দিব না, মোবাইলে খারাপ কিছু দেখবো না। আজকের থেকে ওয়াদা করে তোমার কাছে ফেরত আসলাম। এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। ঠিক কি না? কি আলহামদুলিল্লাহ আপনি বলেন? আমি তো বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই বাজারের মধ্যে যাই খবর নেন, অনেক হিন্দু আলহামদুলিল্লাহ বলে। কালেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো বলি হায়ের উচ্চারণ শুনলে মনে হয় নুরানি মাদ্রাসায় পড়ছে, অথচ নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে যদি তাদের এই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাইতো তাহলে তো কাজই হয়ে গেছিল। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলি প্রকৃত আলহামদুলিল্লাহ ডেফিনেশনটা ভিন্ন। প্রকৃত আলহামদুলিল্লাহ ডেফিনেশনটা ভিন্ন। মুরব্বী চাচা, আপনাদের জন্য শেষ বলি, আপনাদের আলহামদুলিল্লাহ কি বাবা? শেষ বয়সে চলে আসছি, পান চিবাই, হাকিমপুরি জর্দা ছাড়া খাই না কিছু, মাঝে মাঝে খিলাল করি, আসরের নামাজ পড়ার পরে যাই বাজারের মধ্যে বসি, ডান পাশে গিবত কমিটির সভাপতি, বাম পাশে সেক্রেটারি, আমি হচ্ছে ক্যাশিয়ার। 3 জন মিলে দাঁড়ায় গেছে, বসে গেছে, অমুক হুজুরের কি হলো, তুমুক দলের কি হলো, তার বইয়ের কি হলো, তার বেটার কি হলো, তার কি হলো। সারা দিন গিবত, গিল্লা, কোন রকম পজিটিভ কাজ নাই। স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলে না, ছেলের বউয়ের সাথে তার আচরণ ভালো না, সমাজ বিনির্মাণে কোনো কাজ নাই। এখন পর্যন্ত সুদ খায়, এখন পর্যন্ত দাদন ব্যবসা করে, এখন পর্যন্ত হারাম কাজের থেকে সরে আসতে পারে নাই, তার আচরণ ভালো না। লোকজন চিন্তা করছে বাবা দাড়ি টুপি নিয়ে আসে, মরার পরে ইমাম সাহেব দাঁড় করাবে, এরপরে জিজ্ঞাসা করবে সব লোকজনকে কেমন ছিল। লোকজন চিন্তা করছে মরেই গেছে, আর খারাপ বলে লাভ কি? মুখে মুখে জোরে বলে ভালোই ছিল, আর ভিতরে ভিতরে বলে কি ছিল, জামাই ছিল। আছে না ভাই? আমি বলি প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীরা, আপনার আলহামদুলিল্লাহ এটা নয়। আপনার আলহামদুলিল্লাহর কনসেপ্টটা বুঝে নেন। আল্লাহ, আমার বয়সের
এই মানুষগুলাকে তো সারা পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস বলা হচ্ছে। 60 বছরের উপরে করোনা সবচেয়ে আক্রান্ত হওয়ার কথা। আমার মতো অধমরে তুমি এখন পর্যন্ত বাঁচায় রাখছো। আল্লাহ, আমি শপথ নিলাম সারা জীবন 3টা সূরার বেশি 4 নম্বর সূরা পড়ি নাই, নতুন 2টা সূরা শেখার চেষ্টা করব। সানার অর্থটা আজ পর্যন্ত 70 বছর বয়স। তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুকা যদি বলা হয় এর অর্থ আমি জানি না। সুবহানা রাব্বিয়াল আলা মানে কি জানি না। আমি নামাজের মধ্যে দোয়া তাসবির অর্থ কিছুই শিখলাম না। শপথ নিলাম এখন থেকে বয়স যাই হোক কোরআন শুদ্ধ করার চেষ্টা করব, নামাজের দোয়া তাসবির অর্থগুলা বোঝার চেষ্টা করব, নামাজের পরের মাসরুম দোয়াগুলা শেখার চেষ্টা করব। গীবত গিল্লাতে আমি নাই, বউয়ের সাথে আর খারাপ আচরণ করব না, ছেলের বউদের সাথে খারাপ কথা বলবো না। এলাকার যুবক তরুণ সমাজ তাদেরকে নিয়ে ইসলামের পক্ষে আনার চেষ্টা করব, দাওয়াতের কাজ করার চেষ্টা করব। সুদ ঘুষ এইগুলোর সাথে আর সম্পর্ক না, এগুলা বাদ দিয়ে দিলাম। তোমার কাছে তওবা করলাম, বান্দার হক নষ্ট করলে বান্দার হক ফিরাই দিব, ছেলে মেয়ের হকগুলা ঠিকমতো আদায় করব। হজ ফরজ হলে জমি বিক্রি হলেও দ্রুত হজে যে একবার হজ করে আসার চেষ্টা করব। আপনি যদি এই শপথ নিয়ে আল্লাহর কাছে ফেরত আসেন তবেই আপনার আলহামদুলিল্লাহ বলা হচ্ছে, নচেত এই মুখের আলহামদুলিল্লাহ প্রকৃত আলহামদুলিল্লাহ হচ্ছে না। ঠিক কিনা? প্রিয় মুসলমান, ভালো করে বুঝে নেন। আমি যদি এক্ষুনি আলোচনা শেষ করে চলে যাই, আজকের যা ওয়াজ লাগবে এই 3টা কনসেপ্টের মধ্যে ওয়াজ হয়ে গেছে। ঠিক কিনা? তাহলে শেষ করে দেই, দোয়া করে দিয়ে চলে যাই, তাই তো? ঠিক বললেন যে আপনারা। প্রিয় ভাইয়েরা, কিছু কথা আপনাদের সাথে বলবো খুবই সংক্ষিপ্ত সময়ে। আজকে আমাকে নির্ধারিত বিষয়, আমাকে যেটা বলার জন্য বলা হয়েছে আমি সেই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মহব্বত করি, করি না ভাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার ক্ষেত্রে, রাসূলের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে কেমন করে ঈমান হবে, এই ঈমানটা আমরা অনেকেই বুঝি না। রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, আমি ঈমানদার পরিচয় দেই, কিন্তু আমার ঈমান ঠিকমতো আমরা বুঝি না। ঠিক কি না? ঈমানের একটা ভিত্তি আছে, ঈমানের একটা বেজ আছে, ইসলামের একটা ভিত্তি আছে। আপনারাই জানেন যে ইসলামের বেনা হচ্ছে 5টা। ঠিক কি না? ইসলামের বেনা কয়টা? বেনা মানে কি ভাই? খুঁটি। বেনা মানে কি? খুঁটি মানে কি? ভিত্তি। ঠিক কি না? একটা স্কুলে একটা ছাত্রের নাম যদি টিকায় রাখতে হয় তারও একটা ভিত্তি আছে, আছে কি না? একটা ছেলে ক্লাস 5-এ ভর্তি হয়েছে, ক্লাস 6-এ যদি উঠতে চায় তাহলে তার কি ভিত্তি? তার ক্লাসে যেতে হবে, ক্লাসে উপস্থিত হতে হবে, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক ফাইনাল পরীক্ষা দিতে হবে, কমসে কম প্রত্যেক সাবজেক্টে 33 পাইতে হবে। কোন ছেলে যদি ক্লাসেই না যায়, পরীক্ষায় উপস্থিত না হয়, ওই ছেলে যদি খাতার মধ্যে 33 নম্বর না পায়, বলেন তো ওই ছেলে কি 5-এর থেকে 6-এ উঠতে পারবে? আপনাদের এলাকায় মনে পারবে নাকি? পারবে? ওর বাপ যদি চেয়ারম্যান হয় পারবে? ওর বাপ যদি এমপি হয় পারতেও পারে। তাহলে খাতাপত্রে দেওয়া লাগবে না, আবার নতুন করে 6-এ ভর্তি করা লাগবে। কিন্তু ও যে সিস্টেম, ওই সিস্টেমে যদি যেতে চায়, সিস্টেমে তার কোনো অপশন নাই। ঠিক কি না? স্যাররা বলবে যে আপনার ছেলে হয়েছে তাতে কি, ওর তো অন্তত পরীক্ষার খাতাটা দেওয়া লাগতো, আর খাতাই নাই, নম্বর দিব কোন জায়গায়? ঠিক কি না ভাই? তার মানে স্কুলে নাম টিকিয়ে রাখার জন্য, ক্লাসে নাম টিকিয়ে রাখার জন্য, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল টার্ম। এইগুলা মেনে আপনাকে উঠতে হবে। ঠিক একই রকম ইসলামের মধ্যে যদি আপনি থাকতে চান, আল্লাহর নবী বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। আপনাকে আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাসে পূর্ণাঙ্গতা দিতে হবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ ফরজ হলে হজ করে ফেলতে হবে। এখন আপনাদের কাছে বলি, একজন লোক বলতেছে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার পিতার নাম আব্দুর রহমান, কিন্তু এই নামাজ পড়ে না। বলেন তো ভাই, ইসলামের স্কুলে তার নাম থাকবে না থাকবে না? থাকবে। ইসলামের ভিয়েনা এইটা, ইসলামের ভিত্তি এইটা। আপনি 33 মার্কে পান নাই, ইসলামের স্কুলে টিকে থাকতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। আপনি যেই হন না কেন, আপনি 1000 মুসলমানের পরিচয় দেন, কিন্তু আপনার বেনা যদি না ঠিক থাকে তাহলে আপনার নাম ইসলামের স্কুলে থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই বেনাটা আমাদেরকে বুঝে নিতে হবে, বেনা না বুঝলে হবে না। আজকে আমাদের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রতি বিশ্বাস এবং এই বিশ্বাস আনয়নের ক্ষেত্রে ভিত্তি কি এইটা জানা। আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে এ বিষয়ের আলোচনা বুঝে বাড়িতে যাওয়ার চেষ্টা করব। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত দুইটা তোলেন দেখি একটু।
টান টান করে তুলেন, একটু শক্ত করে। এই পিছনে যারা দাঁড়ায় আছে, কি হয়েছে তোমাদের? আর টান করে তোলেন। তুলছেন? রাজি আছেন আপনারা? হাত টান করে তোলেন। তাকবীর দিব, একটা শব্দ করে আওয়াজ দিবেন, পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হয় না, আর একটু হিম্মত করে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে অনেক সময় বলা হয় ডালের ভালো তলে, জানেন আপনারা আমরা কিরকম ইমানদার জানেন? ডালের ভালো তলে বলি, কিন্তু একটা ছোট্ট কথা আছে এর মধ্যে, যদি ডাল গলে। বুঝছেন কিছু? একবার হযরত সৈয়দ কামাল উদ্দিন জাফরি, চেনেন আপনারা? কামাল উদ্দিন জাফরি হুজুর ওয়াজ করতেছেন, আমি এর আগে তেলাওয়াত করছি। তেলাওয়াত করার পরে জাফরি হুজুরের সামনে বসে আছে, ওনার কথা তো শুনতেছি। হুজুর আলোচনা করতে করতে এক পর্যায়ে বলতেছেন, আমরা তো কি ধরনের ইমানদার, ইমানের দামই বুঝলাম না। আরে মিয়া, ডালের ভালো তলে এটা বুঝে নাও। উনি বলছেন ডালের ভালো তলে, আমি বলছি হুজুর যদি ডাল গলে। হুজুর বলছে এই কথাটা কে বলছে? আমি হাত তুলছি ভয়ে ভয়ে, যে বাবা রে বাবা, ভুলই করলাম নাকি কিছু। হুজুর বলছে এই ছেলেটা তো একটা সাংঘাতিক কথা বলছে। কয় ডালের ভালো তলে বুঝলাম, কিন্তু ডাল যদি না গলে তো ওই তলেই তো সবচেয়ে খারাপ, ঠিক কি না? ওই ডাল তো সব তো আর খাওয়াই যাবে না। হুজুর বলল দারুণ একটা কথা তো এই ছেলে বলছে। আমি এর পরের থেকে আপনাদের কাছে বলি, ভাই ইমানদার পরিচয় দেওয়া ভালো, মুমিনের পরিচয়ে থাকা ভালো, রসুলের মোহাব্বত জানা ভালো, কিন্তু রসুলের মোহাব্বত খালি ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমনে ঈমান আনা লাগে এইটা জেনে আল্লাহর নবীকে ভালোবাসি, এইটা বলাই হচ্ছে প্রকৃত ঈমানদারের পরিচয়, ঠিক কি না? প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করে, তাহলে তাকে তিনটা বিষয়ে সাক্ষ্য দিতে হবে। কয়টা? চটচট করে ভূমিকাটা বুঝে নেন। কয়টা? এক নম্বরে রাসূল বিশ্বাসের প্রথম শর্ত হচ্ছে তার নবুয়তে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস। কিসে বিশ্বাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। তিন নম্বরে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বীকার করে, বিশ্বাস করে, আল্লাহর রাসূলের রিসালাতে স্বীকৃতি দেয়, তাহলে এই তিনটা বিষয়ে তাকে স্বীকৃতি দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করি, তার ভালোবাসায় বিশ্বাস করি এবং মর্যাদায় বিশ্বাস করি, তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করি। এই তিনটা বিশ্বাসের সমন্বয়ের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস। নচেত ফাঁকা বলি মুখ দিয়ে খালি বলা হয়, নবীকে প্রকৃত ভালোবাসা হয় না, ঠিক কি না? আমরা অনেক সময় গর্ব করে বলি মাইকেল এইচ হার্ট দ্য 100 বই লেখছে, আপনারা শুনছেন না? কি বলছে সে? 100 জন বিখ্যাত মনীষীর মধ্যে আমার নবীর নাম সবার আগে। আরে এই নিয়ে মুসলমানদের অহংকার আর ভালোবাসা আর এটা নিয়ে গর্ব করার কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 100 জন লোকের মধ্যে হিসাবের মধ্যেই পড়ে না। আমার নবীর সাথে বাকি 99 জনের নামই যায় না, ঠিক কি না? কিসের ওই বইয়ের সাথে আমার সম্মান? আমার নবী সবার সেরা। আল্লাহ বলছে, মাইকেল এইচ হার্ট বলছে, ও যদি ভালোবাসেও বলে, কিন্তু ওর মধ্যে নবুয়তের প্রতি বিশ্বাস ছিল না, আল্লাহ নবীর মর্যাদা এবং রিসালাতে বিশ্বাস ছিল না, আল্লাহ নবীর অনুগত্য এবং অনুসরণে বিশ্বাস ছিল না। ওই জন্য মাইকেল এইচ হার্ট দ্য 100 বই লেখেও কাফের, ঠিক কি না? ভালো করে বুঝে নেন, টার্মটা পরিষ্কার করেন। এই তিনটা বিশ্বাসের সমন্বয়ের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে যদি আমরা বিশ্বাস করতে চাই, তাহলে কয়টা বিষয় আমাদেরকে স্বীকৃতি দিতে হয়? আল্লাহ রাসূলের নবুয়তে বিশ্বাস করলে আপনাকে 4টা বিষয়ে স্বীকৃতি দিতে হবে। কয়টা? হাত রেডি করেন, এরকম করেন, আমি জিজ্ঞাসা করব, সবাই একসাথে বের করবেন। নবীজির নবুয়তে বিশ্বাসের স্বীকৃতি কয়টা? 4টা। হয় নাই, সবাই আবার একসাথে, কয়টা? 4টা। আল্লাহর নবীর নবুয়তে বিশ্বাসের স্বীকৃতি কয়টা? 4টা। ভালো করে মুখস্থ করে নেন, ভূমিকার পরে আলোচনায় তাহলে প্রবেশ করতে পারবো। 1 নম্বরে আল্লাহ রাসূলের নবুয়তের সার্বজনীনতায় আপনাকে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? সার্বজনীনতায়। সার্বজনীনতা মানে কি? মিন বাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা,
নবীজির পরের থেকে কিয়ামত পর্যন্ত ছোট বড় সাদা কালো, প্রেসিডেন্ট কুলি মজুর, পৃথিবীর কম বুদ্ধিমান বেশি বুদ্ধিমান, যত ধরনের মানুষ আছে, যত এলাকার যত দেশের মানুষ আছে, সব মানুষের জন্য আমার নবীর নবুয়ত সার্বজনীন। এইটা আপনাকে স্বীকার করতে হবে, ঠিক কি না? এটা এক নম্বর। দুই নম্বরে আল্লাহ রসুলের নবুয়তের সমাপ্তিতে আপনাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই, এইটা আপনাকে আমাকে স্বীকার করতে হবে, ঠিক কি না? বাংলাদেশে একটা দল কিন্তু আছে, ওরা বলে যে আল্লাহর নবীর পরেও একজন নবী আছে, তার নাম হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানী, ঠিক কি না? ওরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, কোরআন শরীফকে কোরআন শরীফ বলে, জোহরের নামাজ 4 রাকাতি বলে, মক্কায় হজ করতে হবে তাও বলে, 2.5% হারে যাকাত দেওয়া লাগবে তাও বলে, রমজান মাসেই রোজা রাখা লাগবে তাও বলে, কিন্তু একটুখানি বলে আমার নবীর পরে একজন নবী আছে। নানান ধরনের মিথ্যা মিথ্যা কথা দিয়া মানুষকে প্রতারণা করে। হাজার কথা বলার পরে আমার নবীর পরে নবী আছে এই কথা যদি বলে, তাহলে কি তারা মুসলমান না কাফের? এই জন্য আমরা বলবো বাংলাদেশে কাদিয়ানীরা থাকতেই পারে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে যদি কাদিয়ানীদেরকে থাকতে হয়, যেরকম হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদি আছে, জৈন আছে, কামার আছে, কুমার আছে, মুচি আছে, তাঁতি আছে, তারা নিজের পরিচয় নিয়ে আছে। বাংলাদেশে যদি কাদিয়ানীদেরকে থাকতে হয়, মুসলমান পরিচয় নিয়ে থাকা চলবে না, কাফের পরিচয় নিয়ে বাংলাদেশে থাকতে হবে। বাংলাদেশে আমাদের একটা প্রাণের দাবি হচ্ছে, এটা আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, কিচ্ছু নাই। আমাদের কথা হচ্ছে, কোন ইমানদার যদি ইমানের দাবিতে এই কথা বলে যে ওরাও তো আছে, ওরাদের সাথে ঝামেলা করার দরকার কি, আমরা বলবো তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই, কাদিয়ানীদের আস্তানা জ্বালাবো না, পোড়াবো না, মারবো না আমরা। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, ইমানের দাবি হচ্ছে আপনার ইমানই থাকবে না। আপনি যদি বলেন নবীর পরে কাদিয়ানীদের কেউ নবী হতে পারে, আপনার ইমান থাকবে না। এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাংলাদেশের যাই হোক না কেন, যদি ইমানের দাবিতে থাকতে হয়, তাহলে আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে 2 নম্বর দাবি, রাসূলের রিসালাতের দ্বিতীয় ভিত্তি এইটা। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। বুঝছেন আপনারা? বুঝেন নাই? জি বলবেন আস্তে, বুঝে সুঝে, খবর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, আপনাকে ঈমান রাখতে হবে। কিছুদিন আগে বাংলাদেশে একটা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন আসছিল যে ওই মন্ত্রণালয়ে কেউ যদি আসে, তাহলে পুরুষ মানুষ মুসলমান হলে টাকনুর উপরে পায়জামা পরা লাগবে, প্যান্ট পরা লাগবে, মুখের মধ্যে হিজাব করা লাগবে। শুনছেন আপনারা? এই নিয়ে অনেক কথা হয়েছে, নানান ধরনের বক্তব্য হয়েছে। উনি এই কথা বলতে পারেন কি না পারেন, এই নিয়ে নানান তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু বক্তব্য হচ্ছে উনি যেই কথা বলছেন এই কথা নিয়ে কোনো আপত্তি থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? আল্লাহ নবী বলেছেন, মাসফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার, টাকনুর উপরে ছেলেদেরকে কাপড় পরতে হবে, নচেত এইটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। একজন মানুষকে এইটা বলার পরে সে বলতে পারে, হুজুর আমি চেষ্টা করি কিন্তু পারি না, নামাজের সময় তুলি, মাঝে মাঝে চলে যায়, নতুন প্যান্ট বানালে এরপরের থেকে টাকনুর উপরেই পরবো। তবে হুজুর আমি পারি কি না পারি, আমার নবী যে কথা বলছেন এই কথা নিয়ে আমার কোনো আপত্তি নাই, এটার কোনো বিরোধিতা নাই, এই কথাই ঠিক, আমি বিশ্বাস করি, কিন্তু হুজুর পারি না, এটা আমার ব্যর্থতা। এই কথা বললে তার কথা মেনে নিয়ে তার সাথে আমাদের কোনো বিরোধ নাই, বলতে হবে তাড়াতাড়ি আমল করার চেষ্টা করো। কিন্তু আল্লাহর নবীর এই কথাকে বিরোধিতা করতে যে কেউ যদি বলে যারা টাকনুর উপরে কাপড় পরে তারা জঙ্গিবাদ, যারা হিজাব করে তারা তালেবানি, টাকনুর উপরে কাপড় আর হিজাব করে বাংলাদেশকে একটা তালেবানি দেশ বানানোর পায় তারা চলতেছে, এই কথা যদি কেউ বলে, আপনি যদি বুঝে আল্লাহর নবীর এই সুন্নতের সাথে টিটকারি করেন, তাহলে আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, এই স্বীকৃতি দেওয়া হয় নাই। এই হিসাবে আপনার নাম আব্দুল্লাহ হোক আর বাপের নাম আব্দুর রহমান হোক, আপনার ঈমান আল্লাহর কাছে নাই, আপনার পরিচয় আল্লাহর কাছে মুসলমানই
হিসাবে আপনি দিতে পারবেন না। দুনিয়ার কেউ আপনার বিরোধিতা করতে পারুক বা না পারুক, দুনিয়ার সবাই আপনার পানপট্টি দেখ, আমরা হয়তো কথা বলে আপনার বিরোধিতা করতে পারবো না, কিন্তু জেনে রাখেন আপনি যদি তওবা না করে আল্লাহ নবীর এই সুন্নতকে এরকম টিটকারি করে আপনি যত বড় বিচারপতি আর যাই হন না কেন এই কথা বলে যদি যান, পরকালে আপনার হাসর নাসর আবু জেহেল উতবা সাইবার সাথে হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, নবুয়তের 3 নম্বর তাহলে স্বীকৃতি হচ্ছে আল্লাহ নবী নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, এইটা আপনাকে স্বীকার করতে হবে, ভালো করে বুঝে নেন। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সকল শিক্ষা নির্ভুল এবং কিয়ামত পর্যন্ত কার্যকর। কি বুঝলেন? আল্লাহ নবীর আনিত সকল শিক্ষা নির্ভুল এবং কিয়ামত পর্যন্ত কার্যকর। আমার মাথায় ধরে না, বাংলাদেশে চলে না, অমুক দেশে বোঝে না, তুমুকে বাস্তবায়ন করে না, তুমুক মতের সাথে মিলে না, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার মাথায় ধরুক চাই না ধরুক, বাংলাদেশ সহ পৃথিবীতে বাস্তবায়িত হোক বা না হোক, আপনাকে স্বীকার করতে হবে আমার নবী যা শিক্ষা আনছেন ওইটাই নির্ভুল, ওইটা দ্বারাই কেবল কিয়ামত পর্যন্ত মানুষের মুক্তি আছে, এর কোনো বিকল্প রাস্তা নাই, ঠিক কি না? আপনি পালন করতে পারেন কি না পারেন এটা আপনার ব্যাপার, আপনার মাথায় ধরে কি না ধরে এটা আপনার ব্যাপার, ব্যাখ্যায় আপনার মিলে কি না মনে এটা আপনার ব্যাপার, দেশের সংবিধানে আছে কি না আছে এটা দেশের ব্যাপার, কিন্তু আপনাকে ঈমান রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে আমার নবী যেটা আনছেন ওইটা নির্ভুল, ওইটার দ্বারাই পৃথিবীতে মুক্তি সম্ভব, এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। পরিষ্কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা স্বীকৃতির আলোকে পৃথিবীর মানুষের কাছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা আলাদা আলাদা সূরার মধ্যে 4টা ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যান। আল্লাহ নবীর প্রতি সূরা সাবা অবতীর্ণ হলো, কুরআনুল কারীমের 34 নম্বর সূরা। এই সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বার্তাটা পরিষ্কার করে দেন, দুনিয়ার মানুষ যেন চিরদিন পর্যন্ত আপনার প্রতি যে রিসালাত দেওয়া হয়েছে এই বিশ্বাসটা বুঝে নিতে পারে। এইটা যদি না বুঝে আসে তাইলে দুনিয়ার মানুষের কিন্তু বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমার আল্লাহ বললেন আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন ওয়া মা আরসালনাকা আপনাকে আমি রিসালাত দেই নাই, তবে দিয়েছি ইল্লা হ্যাঁ আপনার রিসালাতটা এই জন্যই দিয়েছি কাফাতাল লিন্নাস দুনিয়াতে যত মানুষ আসবে আপনার পরের থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের জীবনের মধ্যে আপনার রিসালাতের শিক্ষা রয়েছে, আপনার রিসালাত তাদের জন্য যথেষ্ট হবে। এই রকম যোগ্যতা দিয়ে তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে রাসূলের পরিচয় দিচ্ছেন একটা, যেই নবীকে যাবত পৃথিবীর মানুষের জন্য রাসূল করলাম, সব মানুষের জন্য তাকে রিসালাত দিলাম, সেই রাসূলের একটা পরিচয় হচ্ছে বাশীর ওয়া নাযীর। হে রাসূল আপনার পরিচয় দুনিয়ার মানুষের কাছে দিয়ে দেন। দুনিয়াতে যত নবী যত রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, কোরআনে যাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে আল্লাহ কোন নবী রাসূলের ব্যাপারে আগে বাশীর বলেন নাই, তবে আল্লাহ বলছেন যেই নবীকে পৃথিবীর সব মানুষের জন্য আমি রিসালাত দিয়ে পাঠালাম সেই নবীর পরিচয় তোমাদের কাছে দিচ্ছি। তিনি হচ্ছেন জগৎবাসীর জন্য খোঁজখবরি দাতা, তিনি হচ্ছেন আগে মানুষের জন্য বাশীর। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে ব্যাখ্যা করছেন কেমন করে আল্লাহর নবী বাশীর। আল্লাহ নবী বলছেন মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহু আল্লাহুন নার। আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ
তোমার কত গুনাহ আছে, তোমার কত অপরাধ আছে, দুনিয়ার বুকে তোমার কত ভুল, তোমার কত ধরনের ভ্রান্তি আছে থাকুক না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বলছি, তোমার অপরাধ যতই হোক না কেন, তোমার ভুল যতই হোক না কেন, দুনিয়ায় কোনো একটা মানুষ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষ্যটা পরিষ্কার বুঝে ফেলে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আল্লাহর নবী রিসালাতের সাক্ষ্যটা যদি পূর্ণাঙ্গভাবে বুঝে ফেলে, হাজার গুনাহ, হাজার অপরাধ, হাজার ধরনের তার পাপ থাকুক না কেন, এই ঈমান বুঝে যদি আমার কাছে একবার আসতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে বাশীর নবী হিসেবে জানাচ্ছি, ওই বান্দার ওই ঈমান তাকে এত দামি করবে, হাজার গুনাহ থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের দাবিতে ওই বান্দার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। এই জন্য আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে বাশীর ওয়া নাযীরা। আল্লাহ নবী আগে বাশীর, তিনি আগে মানুষের কাছে খোঁজ খবর দিয়েছেন আল্লাহ নবীর ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে এই খোঁজ খবরটা দিয়ে দেন, দুনিয়ার মানুষ যদি ঈমান আনে আর এরপরে যদি সে আমলে সালেহ করে, আল্লাহ বলছেন এই ঈমানের প্রতি মজবুত যদি থাকে আর নেক কাজ করা যদি সে শুরু করে দেয়, আল্লাহ তার যত অপরাধগুলো আছে এই নেক কাজ করার দ্বারা সেইগুলাকে মুছে দিবেন, দেওয়ার পরে ওই বান্দাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকায়া দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরিচয় দিচ্ছেন দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের কাছে আপনি যান, যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে আপনি জানান, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি দুনিয়ার মানুষের কাছে যান, যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে আপনার একটা পরিচয় তুলে ধরেন। কি পরিচয় দিবেন আপনি? আপনি যে পরিচয় দেন, কুলিয়া আইয়ুহান নাস, দুনিয়ার বুকে যত মানুষ আছে যাদেরকে মানুষ বলা হবে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বলেন নাই, হিন্দু বলেন নাই, বৌদ্ধ বলেন নাই, খ্রিস্টান বলেন নাই, দুনিয়াতে যারা নিজের পরিচয় মানুষ হিসেবে দিতে পারবে, আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি মেনশন করে বললাম কুলিয়া আইয়ুহান নাস। হে নবী, আপনি বলে দেন ও জগতের মানুষ, তুমি যেই হও না কেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বললাম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি জগতের সব মানুষের জন্য রাসূল হওয়ার যোগ্যতা নিয়ে আসছি। দুনিয়ার যে কোনো একটা মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে শুরু করে, আল্লাহ বলতেছেন সেই তার মুক্তির রাস্তা খুঁজে পাবে। এই জন্য আমার নবী কেবল মুসলমানের নবী নয়, আমার নবী কেবল মাত্র আরবের নবী নয়, আমার নবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য নবী। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন ইউনিভার্সাল নবী। আপনার হাতে মোবাইল আছে আইফোন 7, আইফোন 12 চলে আসছে এখন, আর আইফোন 7 ভালো লাগে না, ঠিক কি না? আপডেট লাগে, নতুন করে চেঞ্জ করতে হয়। বলে তোর মোবাইলের মধ্যে এই সফটওয়্যারগুলো ভরবি, তাহলে এইটা পাবি, এইটা পাবি, এইটা পাবি। বলে ভাই আমার যে মোবাইল এটা তো অ্যান্ড্রয়েডই না, তুই আমার আবার সফটওয়্যার ঢুকাতে বলতেছিস কেমন করার মধ্যে? বুঝেন নাই? কয়টা কনভার্টার, বড় ভিডিও ছোট হবে। এইটা কি? কয়টা ইমো, তোর বাপ বিদেশে থাকে, এইটা যদি ইনস্টল করিস তাহলে কথা বলতে পারবি, তাই নাকি? সব শোনার পরে উনি বাইর করছে মনে করেন নোকিয়া 3220। বুঝছেন আপনি? ওইটার মধ্যে কি ধরবে? এটা ধরবে ভাই, এই সফটওয়্যার ধরবে। তা আপনি দুনিয়ার যত নেতা, যত যা তাদেরকে আদর্শ হিসাবে উপস্থাপন করবেন, এইগুলা ভাই আপনার ওই সফটওয়্যার ধারণ করতে পারবে না, আপনার ওই প্রোগ্রাম ধারণ করতে পারবে না। আর আল্লাহ বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষের জন্য রিসালাত দিয়ে প্রেরণ করেছি, তার জীবনে যা দিয়েছি ওই মানুষকে ধারণ করলে পৃথিবীর সবাই মুক্তি পাবে, ঠিক কি না? তাহলে কি মুসলমান কি বলতে পারে তোমার নেতা আমার নেতা অমুক ছাতা মাতা? বলতে পারে? কয়েকদিন পরেই তো বলতে শুরু করবেন আপনারা, বলবেন না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আরে বাবা রে বাবা। এরপরে যখন মিছিল শেষ,
যাওয়ার পরে পাশে চা খাচ্ছে, এমন টান চায়, শব্দ করে করে চা খায়। কারণ কি, জবের ঠান্ডা, বুঝাচ্ছে যে গরম। চায়ের মধ্যে দেখবেন শেষ পর্যন্ত চিনির পরিবর্তে লবণ দেয়, হ্যাঁ, আর মাঝে মাঝে দেয় কি ভাই, সিগারেট মারাইছেন, বিড়ি বিড়ি সিগারেট। এক সিগারেটের দাম নাকি 10-12 টাকা। এই টাকা কোত্থেকে দিবে আন্দাজে? 1 টাকায় যেগুলো 4-5টা পাওয়া, ওইগুলো ক্যান্সারের ওষুধ দিছে। আপনি খাওয়ার পরে বাপ রে বাপ, অমুক ভাইয়ের মার্কা, আসমান 500 বছরের রাস্তা আলোকবর্ষের হিসাবে, অথচ ওই বোরাকের গতি এমন, এক ধাপ দিছে দুনিয়ায়, আরেক ধাপ প্রথম আসমানে, তারপরের ধাপ দ্বিতীয় আসমান, 8 ধাপে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায় গেছে। সেই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে এরকম একটা বিস্ময়কর ভ্রমণ করাইছি। তার মানে এত বিস্ময়কর, এইটা দুনিয়ার কারো প্রশংসা দিয়ে এটা বোঝানো যাবে না। আমরা তো কমসে কম এতটুকু বুঝি, যেই রাসূলকে মক্কা থেকে 8 দিন লাগে ওই বাইতুল মুকাদ্দাসে যেতে, ওই রাত্রি আল্লাহ নিয়ে গেলেন, কতই না আশ্চর্য ঘটনা, ওইটা তো আমাদের মাথায় কাজ করলো। কিন্তু আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে কেন বললেন তাবারাকাল্লাযী, এখানে কি এমন বিস্ময়কর ঘটনা আছে? মুফাসসির বলছেন, হ্যাঁ, দুনিয়ার মানুষ বুঝে নাও, এই আয়াতের মধ্যে আল্লাহ এমন বিস্ময়কর 2টা তথ্য তোমাদেরকে দিয়েছেন, স্বাভাবিক বুদ্ধিতে মানুষের ব্রেনে চিন্তা না করলে এইটা ধরবে না। সুবহানাল্লাহ। কি বলতেছেন আমার আল্লাহ? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী, আমি আল্লাহ বড়ত্বের ঘোষণা দিলাম। কি জন্য? আল্লাযী, যেই রব, নাযালাল ফুরকান, এই কোরআনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করলেন। আল্লাহ বলছেন, কেন বিস্ময়কর বললাম বান্দা জানো নাকি? নাযালা আলা আবদিহি, আমি আল্লাহ এই বিস্ময়কর কোরআনটাকে আমার আব্দ, আমার গোলাম মুহাম্মাদের প্রতি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ব্যাখ্যা করছেন কেন এই গোলামের প্রতি কোরআন অবতীর্ণ করা আশ্চর্যজনক, জানো নাকি বান্দা? আল্লাহ কোরআনে ব্যাখ্যা করতেছেন নিজেই তা, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, ওই যে উঁচু উঁচু পাহাড় দেখতে পাও, হিমালয় দেখতে পাও, মক্কায় যখন হজ করতে গেছো উহুদের পাহাড় দেখতে পেয়েছো, যখন তোমরা ওই তোমাদের পার্বত্য রাঙ্গামাটিতে গেছো বড় বড় পাহাড় দেখতে পেয়েছো, দুনিয়ার মানুষ জেনে রাখো, যেই পাহাড়ের উপরে ওঠার পরে বাংলাদেশের পতাকা সহ দুনিয়ার পতাকা কেউ যদি গেড়ে দিতে পারে, সেই দেশের মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। এত উঁচু যেই পাহাড়, দুনিয়ার মানুষ জানো, ওই রকম উঁচু পাহাড়ের উপরেও যদি আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করতাম, আমি আল্লাহ নিজেই বলছি ওই পাহাড় এই কোরআনের ভার সহ্য করতে পারত না, কাঁপতে কাঁপতে ওই পাহাড় ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন, নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আল্লাহ ওই কোরআন যেটা পাহাড় নিতে পারবে না মুহাম্মাদের প্রতি অবতীর্ণ করেছি। আমার নবী একটু নড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়ের কনসেপ্ট আল্লাহ কেন দিলেন? পৃথিবীতে সাহারা মরুভূমি আছে, আল্লাহ উদাহরণ দিলেন না? আটলান্টিক মহাসাগরের কথা আল্লাহ বললেন না? পৃথিবীর বুকে এত বড় বড় ডেজার্ট আছে, আল্লাহ তার কথা আল্লাহ বললেন না? আল্লাহ কেন বললেন পাহাড়ের কথা? আল্লাহ তারও ব্যাখ্যা করছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ পাহাড়ের কথা কেন বলেছে জানো নাকি? ওয়াল জিবালা আউতাদা, আমি আল্লাহ এই পাহাড়কে তুমি যেরকম দেখতে পাও, পাহাড়টা নিছক এরকম নয়। তোমার বাড়িতে একটা ক্যালেন্ডারের মোড় লাগাবে ওয়ালের মধ্যে, একটা পেরেক যখন পুঁততে শুরু করো, একটা কাঠের সাথে একটা কাঠকে জোড়া দিবে, যেরকম পেরেক মারো, এই যে খুঁটিগুলার উপর দিয়ে বাঁশের মধ্যে দিয়ে কাপড় লাগাইছে, পেরেক মারছে কিনা? মাথাটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো পেরেকের।
এখন কেউ যদি বলে কিসের মাথা খালি, এই মাথায় খালি আছে, ভিতরে কিচ্ছু নাই, আপনি কি বলবেন? তোর কথা বলাতে কি যায় আর কি আসে? ওর ভিতরে আছে কিনা আমি জানি, পেরেক মানে ভিতরে কিছু দূর আছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন ওয়াল জিবালা আউতাদা, দুনিয়ার মানুষ ওই পাহাড়ের প্রতি যদি কোরআন অবতীর্ণ করতাম পাহাড় কাঁপতো। আর পাহাড়টা কি জানিস নাকি? বিজ্ঞানীরা নতুন করে আবিষ্কার করেছে, একটা পাহাড় উপর দিকে যতখানি, আমার আল্লাহ জমিনের মধ্যে পেরেকের মতো নিচের দিকেও ততখানি ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআ, ওই রকম পাহাড়ের উপরে কোরআন দিলে পাহাড় লোড নিতে পারতো না। আমি আল্লাহ এমনি এমনি তাবারাকাল্লাযী বলি নাই, আমি আল্লাহ বলছি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আমি বিস্ময়কর ভাবে আমার গোলাম মুহাম্মাদের প্রতি কোরআন অবতীর্ণ করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুকু নড়েও নাই, চড়েও নাই, কেবল কোরআনটা অবতীর্ণ হওয়ার সময় কপালটা একটুখানি ঘেমে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন তাবারাকাল্লাযী। বান্দা একটু কল্পনা করো, কোন কোরআন কার উপরে দিলাম, কোন নবীর তুই উম্মত। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলছেন কেন এই কোরআনটা দিলাম? বিস্ময়কর ভাবে কোরআন তোমাদেরকে দিলাম, বিস্ময়কর ব্যক্তির উপরে কোরআন অবতীর্ণ করলাম। কোরআন দেওয়ার কারণ কি? আল্লাহ ব্যাখ্যা করছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন এমনি এমনি দেই নাই, এই কোরআনকে দিয়েছি যতদিন দুনিয়া টিকে থাকবে সকল আলমের জন্য এই কোরআন যথেষ্ট হবে সতর্ককারী কিতাব হিসাবে। সুবহানাল্লাহ। এই কোরআন সতর্ককারী হিসাবে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আমরা হালে এসে প্রমাণ দেখতে পাচ্ছি। আমাদেরকে নতুন করে শেখানো হচ্ছে এইটা এখন থেকে হ্যান্ড ওয়াশ শিখতে হবে তোমাদের, কারণ করোনার সময় হাত ধোয়া লাগবে, ঠিক কিনা? কয় সেকেন্ড? 20 সেকেন্ড। আমি একটা থিওরি দিছিলাম যে 20 সেকেন্ড পরেন, 20 সেকেন্ডে হাত ধোন। হাত ধোয়া খারাপ কিছু নয়, কিন্তু 20 সেকেন্ড গুনবো কেমন করে? আমি বলছিলাম হাত যখন ধুতে শুরু করবেন সূরা ফাতিহা পড়তে শুরু করেন। সূরা ফাতিহা পড়তে পড়তে হাত ধোয়া শেষ, বুঝে যাবেন যে 20 সেকেন্ড হয়েছে, নাইলে তো 20 সেকেন্ডের মাপ বোঝা যায় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 20 সেকেন্ড হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এইটা আপনাদের কাছে আজকে বলার জন্য লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বোঝানোর জন্য এটা বলি নাই, বলছি এই জন্য নতুন করে করোনার থেকে বাঁচার জন্য হাত ধোয়া আমাদেরকে শিখাচ্ছে, ঠিক কি না? একজন মানুষ হাত ধুইছে, ভালো কথা। হাত ধোয়ার পরে এই যে নাকের মধ্যে আমি যেরকম করে হাত দিলাম এরকম করে হাত দিছে। হাত ধোয়ার আগেও নাকে একবার হাত দিছিল, ভাইরাস আগে নাকে ছিল। এমন হাত ধোয়ার পর আবার নাকে হাত দিছে, কি করা লাগবে? আবার হাত ধো। হাত ধোয়ার পরে এরপরে এই জায়গা চুলকাইছে, এই জায়গা তো আগেও ছিল ময়লা, অতএব হাত ধোয়ার পর আবার এই জায়গায় হাত দিছে, আবার হাত। ও খালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত ধুতেই থাকো, ধুতেই থাকো, ঠিক কিনা? আমাদের দেখেন না অ্যাডের মধ্যে বলে তোর সাবান কি স্লো নাকি রে? এখন আমাদের ধুতেই থাকো, ধুতেই থাকো। আমরা যদি থাকি, আমার আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি দুনিয়ার মানুষের জন্য একটু বেটার সিস্টেম দিলাম। 1444 বছর আগে আমার হাবিবকে বললাম হাত তো ধুবেই, তবে এই হাত ধোয়ার পরে কবজি পর্যন্ত যেন ধোয়, মুখমণ্ডলটা যেন পরিষ্কার করে, মাথাটা যেন মসেহ করে নেয়, 2 পা যেন টাকনু সহ ধোয়। এটাই হচ্ছে সবচেয়ে উন্নত ধোয়া। তোমাদের ধোয়ায় অসম্পূর্ণতা আছে। আর লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, ওই কোরআন যিনি বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কোনো গ্যাপ নাই, ঠিক কি না? এটা হচ্ছে আমার রাসূলের বিধান। আপনারা দেখতে পান কিনা, ঢাকায় আমরা দেখতে পাই এখন কতগুলা মানুষজন মাথার মধ্যে মশারি পরে ঘোরে, দেখছেন আপনারা? মশারি পরছিস কেন? কয় ভাই ভাইরাস ঠেকাচ্ছে। ভালো কথা, ডাক্তার মানুষ মশারি পরছে, ওইটা প্রোটেক্টর, ভালো। আমার কথা হচ্ছে আপনি মশারি পরে ভাইরাস ঠেকান, আপনারে আমরা ক্রিটিসাইজও করি না, কিছুই বলি নাই। কিন্তু এতদিন পর্যন্ত যেই মানুষগুলো আমরা টুপি পরি, আপনার মশারির থেকে তো আমার টুপিটা সুন্দর, তা আমি টুপি পরলে এতদিন মোল্লা বলে আমারে খেপালেন কেন? কথা বলেন। মুখের মধ্যে মাস্ক পরে কয়টা? প্রথমে দিচ্ছে সার্জিক্যাল, তারপরে N95, তারপরে উপর দিয়ে আরেকটা 3 খান পরে এইরকম। আমার কথা হচ্ছে কি ব্যাপার?
আপনি মহিলা এখন মাস পরেন 3টা, আপনারা কেউ ব্যাকডেটেড বলেন না। আমার বউ, আপনার বউ, আমাদের মা বোনেরা যারা পর্দা করে, হিজাব করে, নিকাব করে, তাদেরকে আপনি যখন হিজাব করে ব্যাকডেটেড বলেন কেন? এখন আপনার মুখে মাছ কেন? ঠিক কি না? কই যাচ্ছিস বোন? হাসপাতালে। ওই যে দুনিয়া চলতেছে এখন, এমনি এমনি যাইস না, যাওয়ার সময় একটা PPE পরে যা। কি পরে যা? PPE পরে যা। কয় PPEর দাম কত রে? কয় 700 টাকা থেকে শুরু, 7,000 টাকা পর্যন্ত। ওরে সাংঘাতিক! হাসপাতালে যাবো বাচ্চার টিকা দেওয়ার জন্য 7,000 টাকার PPE কই পাবো? কয় রিস্ক নেওয়া ঠিক হবে না, তোর একটা সহজ বুদ্ধি দেই। কি বুদ্ধি? কয় তুই যেহেতু যাচ্ছিস, তোর বরের কি মোটরসাইকেল আছে? হ্যাঁ। কয় যার মোটরসাইকেল আছে তার অন্তত পক্ষে বাড়িতে দেখবি রেইনকোট আছে, আছে না? কই তুই অন্তত পক্ষে বাবা PPE না পাশে একটা রেইনকোট পরে যা, আইসোলেটেড কাইছে দিস। মহিলা এখন গায়ের মধ্যে রেইনকোট, মুখের মধ্যে মাস্ক, মাথার মধ্যে মশারি লাগায় যায়। কেউ তারে ব্যাকডেটেড বলে না, কেউ তারে টেন্ট, জীবন্ত টেন্ট বলে টিটকারি করে না, কেউ তারে পিছায় গেছে জনপদের থেকে বলে না। কিন্তু আপনার মাথায় টুপি, আমার বউয়ের মুখে হিজাব আর বোরকা পরলে ওই রকম একটা শ্রেণীর গা জ্বলে। আমার কথা হচ্ছে, তোমাদের তাহলে গা জ্বলে কেন? ঠিক কি না? ভালো করে বুঝে নেন, আমার আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আল্লাহ যে বিধান দিয়েছি ওর থেকে সুন্দর বিধান পাবি না। ঠিক কি না? ভালো করে বুঝে নিয়ে চলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমি বিস্ময়কর কোরআন বিস্ময়কর ব্যক্তির উপর নাযিল করেছি। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমার হাবিবকে যদি চিনতে চাও, তোমার নবীকে যদি চিনতে চাও, এই একটা আয়াতে কারিমা বুঝলে তুমি সব বুঝে ফেলবে। এখানে যে সকল মুসলমানেরা আছেন, সব মুসলমানের আয়াতে কারিমা মুখস্থ আছে আপনাদের। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষকে রাসূল আপনি জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই একসাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কি বলছেন গভীর মনোযোগ দেন। 4টা তথ্য দিব এর মধ্যে, সারা জীবন মনে রাখবেন। আয়াতের অর্থটা একদম সোজা, সবাই জানি, কিন্তু বিস্ময়কর কথা আছে এর মধ্যে। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা, হে রাসূল আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করি নাই। চিৎকার করে জানতে চাই আপনাদের কাছে, বলেন তো আমার নবী কি দুনিয়াতে আসছেন নাকি আসেন নাই? তাহলে আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা, আপনাকে রিসালাত দেওয়া হয় নাই, আপনাকে রাসূল করা হয় নাই। এরপরে আল্লাহ বলছেন ইল্লা, তবে হ্যাঁ আপনাকে রিসালাত দেওয়া হয়েছে, রাসূল করা হয়েছে কি হিসাবে? রাহমাতাল লিল আলামিন। আপনাকে ওই পর্যন্ত পাওয়ার, ওই পর্যন্ত ক্ষমতা দেওয়া হয়েছে, ওই পর্যন্ত আপনার মধ্যে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়েছে। যতগুলা জগৎ আছে সব জগতের রহমত করার পরে আপনাকে আমি আল্লাহ রাসূল করে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা যদি বুঝতে হয় তাহলে কোরআন খুলতে হবে। কোরআন খোলার পরে প্রথম যে আয়াতে কারিমা কোরআনের, সেই আয়াতে কারিমার মধ্যে আপনাকে ঢুকতে হবে। আপনি কোরআন খুলে ফেলেছেন, বিসমিল্লাহর পরে প্রথমে আপনি কি পড়েছেন? আপনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। তার পরিচয় কি? রব, তিনি প্রতিপালক। কত দূর পর্যন্ত? লিল আলামিন, যতগুলো জগৎ আছে সব জগতের জন্য যিনি প্রতিপালক, ওই আল্লাহর জন্য প্রশংসা। এখন জিজ্ঞাসা হচ্ছে, জগৎ বলতে আমরা কি বুঝি? জগৎ বলতে আমাদের ধারণাটা কি? জগৎ বলতে আমরা খালি মনে করছি কেউ কেউ বাংলাদেশ আর কেউ কেউ পৃথিবী। জগতের ব্যাপারে আমাদের কোনো কনসেপ্টই নাই, ঠিক কিনা? প্রিয় মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা যদি অন্তরে ধারণ করতে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয়গুলো অনুভব করতে হবে। আপনারা অনেকেই জানেন দুনিয়ার থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, ঠিক কিনা? কিন্তু জিজ্ঞাসা করে বলেন তো, যে সূর্যের তাপমাত্রা আমাদের 42-43 ডিগ্রি হলে চাঁদি গরম হয়ে যায়, ওই সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত? বলেন। 1.5 কোটি সেন্টিগ্রেড। কত? বুঝেন নাই না?
1.5 কোটি সেন্টিগ্রেড মানে কি? এই যে আপনার হাতের এই মাইকটা আছে দেখতে পাচ্ছেন, এইটা একটা লোহা, ঠিক কিনা? আপনি মনে করছেন এই লোহাটারে আমি গলাবো, এই লোহাটাকে আমি গলায় একটা কাপ আছে, একটা ফ্রিজ আছে, ওই ফ্রিজের মধ্যে দিব, সম্ভব কিনা? সম্ভব। কত লাগবে? তাপমাত্রা কত জানেন? মাত্র 1528 ডিগ্রি সেন্টিগ্রেড যদি তাপমাত্রা দেন, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দেন, এই লোহা পানি হয়ে যাবে। এরপরে আপনি যা বানাতে যাবেন সেই শেপের মধ্যে আসবে। বিজ্ঞানীরা বলছেন দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 150 কোটি সেন্টিগ্রেড। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন আসমানের মধ্যে এরকম কতগুলা গ্রহ উপগ্রহ আছে যেইগুলা এই 13 লক্ষ গুণ বড় সূর্য, ওইটাকে গুণ যদি 500 দেন, যত বড় হবে। এইরকম বড় বড় আসমানের মধ্যে কতগুলা গ্রহ উপগ্রহ ঘুরে বেড়ায়। দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, আর তার থেকে 500 গুণ বড় এক একটা গ্রহ উপগ্রহ আসমানে ঘুরে বেড়াচ্ছে। কত বড় তাহলে? ওরা টেলিস্কোপ দিয়ে দেখতে দেখতে দেখতেছে আসমানের মধ্যে যে ছোট্ট ছোট্ট তারা আমরা দেখতে পাই, ছোট ছোট তারা, স্টার বলি আমরা, যেই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যের থেকে 500 গুণ বড় যেই গ্রহ উপগ্রহ, এক একটা তারা যেইগুলো আমাদের কাছে এত ছোট, ওই তারাগুলা বিজ্ঞানীরা বলছেন এত বড় এত বড় এত বড়। এরকম 13,000 কোটি সূর্য যদি ওই তারার মধ্যে ফেলে দেওয়া হয়, এক একটা তারা এত বড়, 10 বিঘা পুকুরে একটা মার্বেল ফেললে যেরকম ওই পুকুরের খবর হবে না, এক একটা তারা এত বড়, এতগুলা সূর্য ফেলার পরেও ওই তারাগুলা টেরও পাবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহু রাব্বুস সাবআ সামাওয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম 60টা আসমানের মালিক। এই তারা, এই সূর্য, এই গ্রহ উপগ্রহ সবগুলা প্রথম আসমানের নিচে, আর আমার আল্লাহ এরকম 60টা আসমান জমিনের মালিক। সেই আল্লাহ বলতেছেন তুই কার প্রশংসা করতেছিস একটু ভেবে দেখ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতগুলো এরকম জগৎ আছে, ওই জগতের যিনি রব, এই জগৎ চলাতে যার কোনো কষ্ট হয় না, সেই রবের প্রশংসা। সেই আল্লাহ বলছেন, সেই আল্লাহ যতগুলা জগতের জন্য রব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতগুলা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। যতগুলা জগতের জন্য আমার আল্লাহ রব, অতগুলা জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, জিজ্ঞাসা থাকবে একটা, আল্লাহর নবী তো রহমত বুঝলাম, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে ছিলেন তিনি রহমত ছিলেন। আল্লাহর নবী দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত ছিলেন তিনি মানুষের জন্য রহমত। কিন্তু নবী তো এখন আমাদের মধ্যে নাই, নবী তো চলে গেছেন, তাইলে তিনি কেমন করে রহমত? ঠিক কিনা? নবীজি দুনিয়ায় যে ছিলেন কেমন রহমত ছিলেন? সাহাবীর থেকে প্রমাণ আছে, সাহাবীর চোখের মধ্যে বর্ষা ঢুকে গেছে, বর্ষাটা যখন টেনে বের করেছে, বের করার সময় চোখটাও বেরিয়ে আসছে। আল্লাহ নবীর কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা তো বেরিয়ে আসছে বর্ষার সাথে সাথে। আল্লাহ নবী আদর করে চোখটা ভিতরে ঢুকায় দিয়েছেন, দেওয়ার পরে মুখের লালা নিয়ে ওই চোখের মধ্যে লাগায় দিয়েছেন। ওই সাহাবীর ব্যাপারে মদিনার লোক বলতেছেন, যেই চোখটা আল্লাহ নবী ভিতরে ঢুকায় লালা লাগায় দিয়েছেন, মদিনার সবচেয়ে সুন্দর চোখ ছিল ওই সাহাবীরটা। ওই সাহাবী বলছেন, আমি ওই চোখ দিয়ে যত দূর দেখতে পাইতাম, অন্য চোখ দিয়ে অত বেশি দেখতে পাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এক গ্লাস দুধ আসছে, হযরত আবু হুরায়রাকে ডেকে আল্লাহ নবী 70 জনকে সার্ভ করতে বলছেন। একের পরে এক 70 জন খাওয়ানোর পরে আল্লাহর নবীর কাছে ফেরত দিয়েছে। আল্লাহর নবীর হাতে প্রথমে যতটুকু দুধ ছিল, 70 জন পেট পুরে খাওয়ার পরেও আল্লাহর নবীর হাতে ততটুকুই দুধ থেকে গেছে। এই ছিলেন হচ্ছেন দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। কিন্তু সেই নবী তো এখন নাই, তাহলে তিনি আমাদের জন্য কেমন করে রহমত? জিজ্ঞাসা আছে কিনা? অথচ বলা হচ্ছে সেই নবী হচ্ছেন সকল জগতের জন্য, সকল যুগের জন্য নবী। আল্লাহ নবী এর ব্যাখ্যা করছেন, গভীর মনোযোগে বুঝেন। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ,
দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠাইছেন, যত রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ সব পয়গম্বরদের জন্য কিছু স্পেশাল দোয়া দিয়েছিলেন, স্পেশাল পাওয়ারটা কি? আপনার হাতে কার্ডটা দেওয়া হলো, আপনি এই দোয়াটা যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরাবেন না, দোয়া করার সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 80 জনের মতো কেবল ঈমান আনছিল। আল্লাহর নবী আল্লাহর কাছে আফসোস করে বলেছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আল্লাহ আমি আমার কওমকে রাত দিন ডেকেছি কিন্তু কথা শুনে নাই, আজকে তোমার কাছে ফরিয়াদ দিলাম আমার কওমকে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই কওমকে আল্লাহ আসমান থেকে পানি আর জমিন থেকে দিয়া ওই নূহের কওমকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের দোয়া শেষ।